হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে পূজা প্রতিমা পরিক্রমা, অর্থাৎ হচ্ছে প্রতিবারের মতন আমি পূজার আগে সবগুলা প্রতিমা কারখানায় গিয়ে অর্থাৎ সদরঘাট কালীবাড়িতে গিয়ে দেখে আসি। তো এবার নিয়ে ঠিক একই কাজটাও করলাম। প্রথমত চলে আসলাম সদরঘাট কালীবাড়িতে। আসার পরে পাশে দেখতে পেলাম কি সুন্দর করে প্রতিমা সবগুলা বানিয়ে সাজিয়ে রেখেছে। আসলে এত সুন্দর, মাকে দেখতে যে এত সুন্দর লাগে, আর সেটা আপনি যখন এতটা কাছ থেকে দেখতে পারবেন না, আপনি কখনোই বুঝতে পারবেন না। এখন প্রায় প্রতিমার কাজ শেষ পর্যায়ে। এখন যারা অর্ডার দিয়েছে তারা মূলত তাদের প্রতিমাগুলা নিয়ে যাচ্ছে। এখন আর তেমন কোনো কাজ নেই, এখন যে হালকা পাতলা যে কাজগুলো আছে সেই কাজগুলাই করা হচ্ছে। এখানে এত বেশি প্রতিমা ছিল সেটা বলার মতো না। এরপরে আমি কি করলাম, সদরঘাট কালীবাড়িতে ঢুকে পড়লাম। সদরঘাট কালীবাড়িটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে আসলে কেন জানি না আমার অশান্ত মনটাও কেন জানি না শান্ত হয়ে যায়। আসার পরে এখানে মায়ের দর্শনটা পেয়ে গেলাম, আর কিছুক্ষণের পরে ভোগ নিবেদন করা হবে। তো যার জন্য দর্শনার্থীরা সকলে ব্যাকুল আন্টে বসে আছে। আসলাম পাশের লাইনে, অর্থাৎ হচ্ছে যে বোস লাইন, যেটাকে সুভাষবাবুর লাইন বলা হয়। এখানে আসার পরে এখানে কারখানাতে চলে আসলাম। সব সময় কিন্তু আমি প্রতিমা দেখার জন্য এখানে চলে আসি, আর এই মুহূর্তগুলো দেখতে যে আমার এত বেশি ভালো লাগে সেটা আমি কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না। একসাথে এতগুলা প্রতিমা, তাও কারখানায় গিয়ে দেখাটা কিন্তু চারটিখানি বিষয় না। তো যাই হোক, এরপর আমি সকল প্রতিমাগুলা কি সুন্দর এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেন জানি না চোখ ফিরাতে ইচ্ছে করছে না। মাকে দেখতে যে এত সুন্দর লাগে এবং এত বেশি ভালো লাগে সেটা আসলে বলার মতো না। এখানে অনেকগুলা মানুষ চলে এসেছে, তাদের অর্ডার ছিল সে অর্ডারের প্রতিমাগুলো নিয়ে যাওয়ার জন্য, আর তারা অনেক আগে, এখন প্রায় তো একেবারেই বলেছিলাম যে পূজার কাজ প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ মহালয়াও শেষ হয়ে গিয়েছে। আমি ভিডিওটা শ্যুট করেছি কিছুদিন আগে। এই প্রতিমাগুলা, এই মাগুলা দেখতে যে এত সুন্দর, আর এগুলা যে এক একটা প্রতিমা অনেক দূর জায়গায় যাবে। তো একসাথে কিন্তু এতগুলা প্রতিমাকে এক ছাদের নিচে দেখাটা কিন্তু অনেক কঠিন বিষয়। তো যাই হোক, এখানের এক একটা প্রতিমার এক্সপ্রেশন ছিল অসাধারণ। এখানে এই প্রতিমাটা এখন তারা নিয়ে যাবে, তারা একেবারে সকল কিছু একসাথে ঠিকঠাক করে নিয়েছে। আর অসুরগুলার কথা কি বলবো, এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে। অসুরের যে একদম বাস্তব ভিত্তিক যে ওষুধটা দেওয়ার প্রয়োজন, তারা কিন্তু এই ওষুধটা এখানে একেবারের মতো দিয়ে। এরপরে চলে আসলাম পাশের আরেকটা গলি, যেটাকে বসু গলি বলা হয়। এখানে কিন্তু অমর পাল কাজ করে। এবার কিন্তু তার কারখানায় যেতে পারিনি, কারণ তিনি এবার কাউকে তার কারখানায় প্রবেশ করার জন্য নিষেধ করেছে। এখানে এখন যাকে দেখতে পাচ্ছেন তাকে যে আমি কখনোই দেখবো সেটা বুঝতে পারিনি। ও মাই গড, এটা তো আমি! কি এক্সপ্রেশন! আমি আসলে চাচ্ছিলাম যে সিংহের মতন একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য। তো যাই হোক, আসলে এটা একটা ফান ছিল। আর এই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে প্রতিবার পূজা প্রতিমাগুলো দেখতে যাই, এগুলো আসলে দেখার মজাটা কিন্তু অন্যরকম, আর সবাই থাকলে আরও ভালো আর কি। এরপর চলে আসলাম পাশের গলির মধ্যে। এখানে আপনারা আসলে একসাথে অনেকগুলো কারখানার মধ্যে প্রতিমা নির্মাণের কাজ দেখতে পারবেন, আর এখন প্রায় শেষ পর্যায়ে কিন্তু প্রতিমার কাজই চলছে। তো যাই হোক, একসাথেগুলো অনেকগুলো প্রতিমা দেখেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ঠিক ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আর এখানে দেখছেন একজন ঘুমিয়ে পড়ছে, আসলে উনি নাকি সারা রাত কাজ করার পর এখন একটু করে রেস্ট নিচ্ছে। একেবারে ছোটোখাটো পরিবেশের মধ্যে তারা কিন্তু প্রতিমাগুলো নির্মাণ করে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে সম্পূর্ণ আমি যে পূজা পরিক্রমা করি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন।